জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। তো গত ব্লগে শেয়ার করেছিলাম যে আমরা গৌহাটির লোকাল কিছু মন্দির দর্শন করতে বেরিয়েছি এবং প্রথমে আমরা এসেছি শ্রী বিষ্ণু চক্র মন্দিরে। তো এখনও চক্র মন্দিরেই রয়েছি। এখানে এখন দর্শন করাচ্ছি আপনাদেরকে। সামনে নৃসিংহদেব রয়েছে, নৃসিংহদেবের দর্শন করাই। হয়তো ক্যামেরাটা এক হাতে ধরছি জন্য জুম করতে পারবো না, কিন্তু আপনাদের দূর থেকে দর্শন করাচ্ছি। হ্যাঁ, জয় নদী তো। ব্রহ্মপুত্র নদ। এটা কার মন্দির? এটাও বোধহয় মহাদেবেরই। হ্যাঁ, এদিকে আর সময় এখানে উঠি। এখান থেকে উপরে উঠে ওদিকে চলে যাওয়া যাবে? এখন চলে যাব, অনেকক্ষণ থাকলাম এখানে, আবার এর পরের জায়গাগুলো দেখতে হবে। ভালো না জায়গাটা, কি সুন্দর। ফুটব্রিজ। সামনে যে ছোট ছোট লঞ্চগুলো দাঁড়িয়ে রয়েছে ওখানে আমরা উঠবো। উঠে আমরা যাব ময়ূর দ্বীপে উমানন্দ টেম্পলে। যারা আপনারা আসামে এসেছেন, কামাখ্যায় এসেছেন, তারা জানবেন এই বিষয়ে যে একটা দ্বীপে যেতে লাগে, সেখানে মন্দির দেখতে হয়। আর আমরা তো প্রথমবার এবার আসলাম, মানে প্রথমবার যাব উমানন্দে। তো ওই যে লঞ্চ, এটাতে করে আমাদেরকে ওপারে যেতে হবে। তো আমি যতটা সম্ভব পারছি শেয়ার করার চেষ্টা করছি, অল্প অল্প করে সব কিছুই। তা আমরা এখন এই কাঠের ব্রিজ পেরিয়ে ঢুকে গেলাম একটা লঞ্চে। তবে এটা কিন্তু যাবে না, এটা স্থিরই থাকে, এটা পাড়ের সাথে বাঁধাই থাকে। মানে এটা একটা অফিস বা একটা কাউন্টারের মতন। তবে ওই সামনে যে সাদা লঞ্চটা আছে ওটা যাওয়া আসা করে, কিন্তু এই লঞ্চটা একদম স্টিল থাকে যা আমার মনে হয়। তো আমরা এন্ট্রি নিলাম আমাদের লঞ্চে। আর কত বড় লঞ্চটা, আর কি সুন্দর। বাইরে এখন এখানে ফাঁকা, কারণ না সবাই ঘরের ভেতরে, মানে লঞ্চের যে রুম সেখানে গিয়ে সবাই বসে পড়েছে। কিন্তু লঞ্চটা ছাড়েনি এখনও, ছাড়ার সাথে সাথে সবাই বাইরে চলে আসবে জানি, কেননা বাইরে দাঁড়িয়ে দৃশ্যটা দেখা আর একটা, মানে এটা একটা মজাই আলাদা। আমাদের লঞ্চ ছেড়ে দিল আর অনেকে উঠে উঠে এখন যাচ্ছে বাইরে, বাইরে থেকে দাঁড়িয়ে দেখবে বলে। আমরাও যাব। আমরা একটুখানি, যেহেতু সকাল থেকে বেরিয়েছি, কিছু কারোর খাওয়া দাওয়া হয়নি, তো বসে একটুখানি ব্রেক পেয়েছি যখন খাওয়া দাওয়া করছিলাম। তা এখন যাব, আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন, মানে যখন ব্রহ্মপুত্রের মাঝ দিয়ে যাচ্ছে লঞ্চটা, যখন কত সুন্দর সেটা আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। বাইরে পুরো সবাই চলে এসেছে, পুরো ভিড় হয়ে গেছে, এখন ভেতরে ফাঁকা, বাইরেই সব লোকজন আছে। আর এত সুন্দর হাওয়া হচ্ছে, আর এত ভালো লাগছে, ওয়েদারটাও খুব সুন্দর, এত ভালো লাগছে।
যাচ্ছে সেটাই উমানন্দ দ্বীপ, মানে সেটাই ময়ূর দ্বীপ, আর সেখানে উমানন্দ মন্দির রয়েছে। আমরা সেখানেই যাচ্ছি এখন, আর এখানে সব ফটোশ্যুট চলছে। ছবিগুলো কি অসাধারণ। ওইটাই লাইন যাবে মন্দির অব্দি, চুলকে ধরছে। এই জায়গাটা একটু ঠান্ডা না? কতটা জায়গা আছে, কোথায় খাইতে বসবো? তো কতটা উঠতে হবে এখনো, আরও অনেকটা উঠে আমরা এসেছি। ভিডিও করতে পারিনি, রাস্তা খুব পিছল ছিল, আর হাতে ফোন নিয়ে ভিডিও করা যাচ্ছিল না। কোথায় দিব বলো তো? তুই খাওনি না সবাই? তাহলে চলো এখন আগে ভাগে লঞ্চে গিয়ে উঠে পড়ি। তো উমানন্দ মন্দির থেকে এসে এখন আমরা এসেছি আর এক মন্দিরে। এখন মন্দির যদিও প্রায় বন্ধ রয়েছে, এখন দুপুর হয়ে গেছে, তো বলছে 10 মিনিট পর খুলবে। আমরা এখন এখানে ওয়েট করছি, আর এখান থেকে পুরো গুয়াহাটির ভিউ দেখা যাচ্ছে। চলুন দর্শন করাচ্ছি এক এক করে। শিলিগুড়ি তো বিশাল ব্যাপার। হ্যাঁ, এটা রাতে দেখারই সুন্দর। তো একদম শেষে আমরা, এখন অন্ধকারই হয়ে গেছে, একদম শেষে আমরা এসেছি বালাজি মন্দিরে, মানে তিরুপতি বালাজির একটা মন্দিরে। হ্যাঁ, তিরুপতি বালাজি এখানে কি করে আসছে? ভালো আছে। দরজা লক করে করবা। তা আমরা এখন এসেছি পূর্ব বালাজি মন্দিরে। এখানে একদম বালাজি মন্দিরের আদলে তৈরি। ভেতরে গিয়ে বালাজিকে দর্শন করলাম, তবে সেখানে ক্যামেরা অ্যালাউড ছিল না, তাই দেখাতে পারিনি। আপনারা অবশ্যই এখানে এসে দর্শন করবেন। আর এই দিয়ে আমাদের আজকের পুরো লোকাল শেষ হলো। তো চলুন এখন এই ভিডিওটা এখানে শেষ করছি। আর আরও দুদিন আমরা কীভাবে কামাখ্যায় রয়েছি সেটার ব্লগ অবশ্যই শেয়ার করবো নেক্সট পার্ট 2-তে। জয় নিতাই, জয় গৌ, জয় জগন্নাথ, শুভরাত্রি।